হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আছি চাঁদপুরের হাঞ্চলে চরবরবি এলাকা নামক একটি জায়গা। তো এখানে নতুন একটি রিসোর্ট তৈরি হয়েছে। তো আপনাদের রিসোর্টটি দেখাবো, অবশ্যই আমার পুরো ভিডিওটি দিতে থাকুন। ভিডিও শুরু হওয়ার আগেই বলতেছি যে চাঁদপুরের প্রাণকেন্দ্র হলো হাঞ্চর। এই হাঞ্চরে বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন স্থান, বিভিন্ন স্থাপত্য দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। রিসোর্টের ঢোকার প্রবেশ মুখে দেখতে পেলাম বিশাল এক নদী এবং সুন্দরভাবে আমরা নদীর ভিউটি উপভোগ করলাম এবং দেখলাম। দেখতে পাচ্ছি আমরা একটা ট্রলার মাত্র ছাড়লো। ট্রলারটি নদীর ওই পার বালুর চলে যাবে, তার জন্য ট্রলারটি ভাড়া নিছে। এবার দেখবো আমরা রিসোর্টটি এবং রিসোর্টের সৌন্দর্য। প্রথমত আমরা যাচ্ছি রিসোর্টের কাছে। সুন্দর প্রকৃতি এবং সুন্দর সাজানো গাছপালা এবং গাছগাছালি দ্বারা রিসোর্টটি সুন্দরভাবে আবদ্ধ হয়ে আছে। এবং রিসোর্টে কিছুদিন আগে রিসোর্টটি উদ্বোধন করেছে। এমনকি এটা পাশে আরেকটি রিসোর্ট আছে, ওইটাও দেখতে পাবেন আপনারা অবশ্যই। তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকুন। তো দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার, ভিতরে কোনো লোক নেই। তো দুপুরবেলা হয়তো এর জন্য কোনো লোক নেই। নদীটি দেখতে পেলাম, আপনাদের সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো রিসোর্টটি। আবার বলছি, রিসোর্টটি উপস্থিত হল চাঁদপুরের হাঞ্চর চরবরবি এলাকা নামক রিভার পয়েন্ট রিসোর্ট। নতুন এই দুইটা রিসোর্টে নতুন উদ্বোধন করেছে। এই রিসোর্টটি হলো 2 তলা এবং পাশেরটা হলো 1 তলা। তো আপনারা চাঁদপুর থেকে যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই চরবরবি আসেন এবং এই রিসোর্টটি ঘুরে দেখেন এবং খাবারের স্বাদ গ্রহণ করে যান। সুনির্দিষ্ট পরিবেশ ও বিভিন্ন খাবার এখানে তৈরি করে থাকে। রিসোর্টের পাশে একটি দোকান আছে এবং পাশে আসছে একটি সুন্দর একটি গেট। তো আপনারা যদি চাঁদপুরের বিভিন্ন স্থান, বিভিন্ন জায়গা বা বিভিন্ন নতুন নতুন স্থান, নতুন নতুন স্থাপত্য দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা এই পর্যন্তই থাকলাম। তো পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে আরও নতুন একটি স্থানের নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।